আজকে ইফতারে অনেক বড় আয়োজন করা হয়েছে, কারণ ফ্যামিলির সবাই আজকে একসাথে ইফতার পার্টি করব। বাহিরে আগুন লাগিয়ে অনেক বড় পাতিলের মধ্যে সবার জন্য বিরিয়ানি রান্না করেছি। যেহেতু প্রতি বছরই আমরা ইফতার পার্টি করে থাকি, সেজন্য ভাবলাম এইবারের আয়োজনটা একটু বড় করেই করব। সকাল সকাল নানা ভাইকে বাজার পাঠিয়ে দিয়েছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। যত প্রকারের মশলা প্রয়োজন সবকিছু কিনে নিয়ে আসছে। বাজার আনার পর থেকে সবাই হাতে হাত রেখে একদম কাজে নেমে পড়লাম। পেঁয়াজ, আদা, রসুন কাটা থেকে ব্লেন্ডার করা একদম সবকিছুই আমরা সকালের মধ্যে সেরে ফেলেছি, কারণ রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায় প্রতি বছর। সেই জন্য আজকে একবারে শুরু থেকে সবাই কাজ করা শুরু করে দিয়েছে, যেন প্রতি বছরের মতো এবারও লেট না হয়ে যায়। তো পলিথিনে করে অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসা হয়েছে, কারণ আজকে প্রায় 40 জন মানুষের বিরিয়ানি রান্না করা হবে। যেহেতু আজকে অনেকগুলো মানুষের বিরিয়ানি একসাথে রান্না করা হবে, সেই জন্য আমরা বাহিরে বিরিয়ানিগুলো রান্না করব। সেই জন্য বাহিরে ইট দিয়ে বড় করে একটা চুলা বানিয়ে নিলাম। অলরেডি বিরিয়ানির মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষানো হচ্ছে। এই ফাঁকে আমি দুইটা ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি বিরিয়ানির চালগুলোকে খুব ভালোভাবে ধোয়ার জন্য। এখন তোমরা বলো তো আমার ভিডিওটা তোমরা কোন কোন জায়গা থেকে দেখো, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো চালগুলোকে ধোয়ার জন্য আমি বস্তা থেকে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে মাছিগুলো অনেক বেশি বিরক্ত করতেছিল আমাদেরকে। মাংসগুলো কাটার পর থেকে মাছিগুলো কোথা থেকে জানে উড়ে উড়ে চলে এসেছে। তো চালগুলোকে আমি পুকুরে নিয়ে যাচ্ছি হালকা একটা ধোয়া দেওয়ার জন্য, কারণ পোলাও চাল নাকি বেশি ধুলে এটার গ্রানটা চলে যায়। অলরেডি বিরিয়ানির মশলাগুলো একদম কষানো হয়ে গেছে। তো আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম। আর এখানে এত বেশি আগুনের তাপ লাগতেছিল, আমি তো দাঁড়াই থাকতে পারতেছিলাম না। আর বড়রা এখানে কিভাবে রান্না করে। মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন এগুলাকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখবে, কারণ এখানে চালগুলোকে হালকা করে ভেজে নিবে। যদিও আমি কখনো বিরিয়ানি রান্না করিনি, তবে আজকে এই রান্নার মধ্যে অনেক হেল্প করেছি সবাইকে। বিরিয়ানিগুলো রান্না করা প্রায় একদম শেষ হয়ে গেছে। এখন আমি গাছ থেকে কয়েকটা কলা পাতা পেয়ে নিচ্ছি, কারণ এই কলা পাতাগুলো দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিগুলোকে ঢেকে রাখবো। যেহেতু সকাল থেকে কাজ করা শুরু করে দিয়েছি, সেজন্য আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কলা পাতাগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, এখন বিরিয়ানিগুলোর উপরে কলা পাতাগুলোকে বিছিয়ে দেওয়া হচ্ছে, কারণ বিরিয়ানির চালগুলা কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। আর এই কলা পাতাগুলো দেওয়ার কারণে চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং গরমও থাকবে সন্ধ্যা পর্যন্ত। তো আমাদের উপর থেকে কিন্তু সব ঝামেলা চলে গেছে, কারণ বিরিয়ানি রান্না করাটাই শেষ। এটাই মেন উপকরণ। একটা ঝাড়ু নিয়ে ছাদের উপরে চলে আসলাম। ছাদটাকে খুব ভালোভাবে ঝাড়ু দিচ্ছি, কারণ আজকে ছাদের উপরেই কিন্তু আমরা ইফতারটা করব। ছাদ ঝাড়ু দেওয়া শেষ করে এখন গাছগুলাতে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ মাহির আজকে কাজের মধ্যে অনেক ব্যস্ত। ওই প্রতিদিন গাছে পানি দেয়। যেই পরিমাণে রৌদ্র উঠছে আজকের, এগুলাতে যদি পানি না দিই গাছগুলো একদম মারা যাবে। গাছগুলা দেখো কত নেতিয়ে পড়েছে। এখন ছাদের উপরে কয়েকটা পুরনো চাদর নিয়ে আসলাম, এগুলাকে খুব ভালো করে বিছিয়ে নিলাম। শুধু শুধু ছাদের মধ্যে তো আর বসতে পারবো না, অনেক ধুলাবালি কিন্তু আছে। সব কাজ শেষ করে আমি আর আনসারি একটা কোনায় এসে বসে পড়লাম, কারণ সারাদিন কাজ করে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। এখনো ইফতারের অনেকটা সময় বাকি আছে, সেজন্য ছাদের মধ্যে একটু বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর দেখো বাচ্চারাও কিন্তু রেডি হয়ে চলে আসছে। এখানে সাফা, আনসারি, আনাবিয়াকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। একটু পরে মামারা চলে আসছে। সারাদিন ধরে ওরা একটুও কাজ করে না, এখন ওদেরকে কাজে লাগাই দিলাম। নিচ থেকে বিরিয়ানির পাতিলটা ওদেরকে ছাদের মধ্যে তুলতে বলছি, আর এটা অনেক বেশি ভারী ছিল। ওরা আমাদের জন্য খাওয়ার জন্য তরমুজ আনছে। দেখো তরমুজ মধু হওয়ার বদলে কদু হয়ে আছে। ইফতারের সময় একদম ঘনিয়ে আসছে, সেজন্য সবার প্লেটগুলো রেডি করছিল। আম্মু এখানে প্রতিটা প্লেটের মধ্যে বিরিয়ানিগুলো সমানভাবে দিচ্ছিল। আমরাও এক এক করে প্রতিটা প্লেটের মধ্যে তরমুজ, সালাদ এগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। সবার প্লেটে সমান সমান ভাগ করে দিচ্ছিল মামা। সত্যি বলতে অনেকদিন ধরে ইচ্ছে ছিল এইভাবে খোলা আকাশের নিচে পরিবারের সবাই একসাথে ইফতার করব। সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। বাজার থেকে বরফ কিনে আনা হয়েছে, সবাইকে একসাথে কাজে লাগিয়ে দিলাম এখানে শরবত বানানোর জন্য, কারণ সারাদিন ওরা একটুও কাজ করে নাই। আর ওরাও নিজেরাও খুশি মনে এখানে কাজ করতেছিল। আর ইফতারের সময় একদম ঘনিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আজকের ইফতারের আয়োজনটা কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছি। তোমরা এই রমজানে কে কে ইফতার পার্টি করেছো আমাদের মতো অবশ্যই কমেন্ট বক্সে পিকচার শেয়ার করবে। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।